আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রিটেন ম্যাথ সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ফিল্ড। একটা বর্গাকৃতি মাঠের হচ্ছে পেরিমিটার পরিসীমাটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এখানে দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ফিল্ড ইজ 3 টাইমস অফ ইজ ওয়াইড, অর্থাৎ এই আয়তক্ষেত্রের হচ্ছে প্রস্থটা দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে এবং এরিয়াটা 768 বর্গমিটার হলে পরে এখানে বর্গক্ষেত্রের এক ভর দৈর্ঘ্য কত। তাহলে এখানে দেখেন বলছে যে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে এখান থেকে ধরি যে হচ্ছে প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তাহলে যদি এখান থেকে ধরি ওয়াইড হচ্ছে x মিটার এবং তাহলে প্রস্থ কি হবে, লেন্থ হবে তার 3 গুণ, অর্থাৎ 3x মিটার। এখন এটা বলছে ক্ষেত্রফল হচ্ছে 768 স্কোয়ার মিটার। তাহলে এখান থেকে প্রশ্ন মতে লেখা যায় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখানে হচ্ছে x দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে 768 বর্গমিটার। তাহলে এখানে 3x স্কোয়ার সমান হচ্ছে 768 বা এখান থেকে হচ্ছে x স্কোয়ার সমান হবে 768 বাই হচ্ছে 3 ইকুয়াল 3 দুগুণ হচ্ছে 6, থাকে হচ্ছে 16, 3 পাঁচা 15, তারপর 18, 3 18, থাকে হচ্ছে 256। তাহলে এখান থেকে বা x সমান সমান হচ্ছে x স্কোয়ার রুট ওভার 256। তাহলে এখানে x সমান সমান হচ্ছে 16 মিটার। এটা হচ্ছে x এর মান, অর্থাৎ ওয়াইড ছিল হচ্ছে 16 মিটার। তাহলে এখানে সুতরাং লেন্থ হবে, তাহলে লেন্থ হচ্ছে 3 গুণন 16 সমান কত হবে, 3 16 48 মিটার হবে হচ্ছে লেন্থটা। এখন প্রশ্ন হচ্ছে যে আয়তাকার শেপ, এটার হচ্ছে পরিসীমা বর্গের পরিসীমার সমান। তাহলে এখান থেকে সুতরাং পেরিমিটার হচ্ছে পরিসীমা কত হবে, পেরিমিটার সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে লেন্থ প্লাস হচ্ছে ওয়াইড, লেন্থ প্লাস হচ্ছে ওয়াইড। তাহলে এখানে সুতরাং 2, এখানে লেন্থ হচ্ছে কত 48 প্লাস ওয়াইড হচ্ছে 16। তাহলে এখান থেকে হচ্ছে 2 গুণন এখানে হচ্ছে 10 4 আর এখানে হচ্ছে 6, তাহলে হবে কত 128 মিটার। এটা হবে হচ্ছে তার পরিসীমাটা আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেল। এবার এখানে বলছে যে পরিসীমা হচ্ছে বর্গের পরিসীমার সমান। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি যে এখানে উই নো পেরিমিটার অফ হচ্ছে স্কোয়ার, পেরিমিটার অফ হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্কোয়ার সমান হচ্ছে 4a, যেখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং 4a ইকুয়াল হচ্ছে 128। তাহলে এখানে শেপটা যেরকম ছিল একটা আয়তাকার শেপ, এটার হচ্ছে পরিসীমা ছিল হচ্ছে 128 মিটার, এটা ছিল হচ্ছে 16, এটা ছিল হচ্ছে 48 এরকম। তাহলে এটা পরিসীমা ছিল হচ্ছে 128 মিটার। এখন এইটা হচ্ছে একটা পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা বর্গের পরিসীমার সমান, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে বর্গের পরিসীমার সমান। তাহলে এই সমান এখান থেকে হবে হচ্ছে 128 বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে হচ্ছে ভাগ করলে থাকবে এ ইকুয়াল হচ্ছে 3 4 12, 4 2 8, 32 হচ্ছে মিটার।
এটা হবে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল, এক বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 32 মিটার। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে এ বাস ওয়াজ রেন্টেড ফর এ পিকনিক ফর 2400 টাকা, দেন দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট, এটা এসএসসি লেভেলের ম্যাথ, জাস্ট এখানে ইংলিশে ছিল ইকুয়ালি, অর্থাৎ বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা একটি বাস ভাড়া করা হলো, যেখানে শর্ত থাকলো যে সমান ভাড়া দেবে, কিন্তু কি হলো 10 জন হচ্ছে বনভোজনে না যাওয়ায়, এখানে হচ্ছে বনভোজনে না যাওয়ায় হবে, না যায় হচ্ছে 8 টাকা বৃদ্ধি পেল, মানে যা গড়ে দিত তার থেকে 8 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আসলে কতজন এক্সাক্ট যাত্রী গিয়েছিল এবং হচ্ছে প্রত্যেকে কত টাকা গিয়েছিল। তাহলে এখান থেকে ধরি হচ্ছে প্যাসেঞ্জার ছিল হচ্ছে এক সংখ্যক, তারপরে কি বলছে এক্স, এবার হচ্ছে প্রত্যেকে কত টাকা করে দিয়েছিল। তাহলে এখান থেকে হচ্ছে ফেয়ার মানে ভাড়া দিয়েছিল হচ্ছে, ধরি যে ফেয়ার পার প্যাসেঞ্জার দিয়েছিল হচ্ছে যা ছিল 2400 টাকা, আর হচ্ছে লোক গিয়েছিল এক সংখ্যক প্যাসেঞ্জার, তাহলে এখানে হবে হচ্ছে 2400 বাই হচ্ছে এক্স। এটা হচ্ছে ফেয়ার পার প্যাসেঞ্জার মানে প্রতি প্যাসেঞ্জার প্রতি ভাড়া। তাহলে এবার এখান থেকে প্রশ্ন মতে লেখা যায় যে হচ্ছে 2400 টাকার কথা বলা হয়েছিল এবং মোট লোক সংখ্যা ছিল, প্যাসেঞ্জার ছিল একজন, কিন্তু পরবর্তীতে কি হয়েছে এখানে 10 জন যায় নাই, 10 জন না যাওয়ার কারণে 10 টাকা হচ্ছে ভাড়া, 10 প্যাসেঞ্জার ডিড নট গো। তাহলে এখানে আগে ছিল একজন, আর পরে হচ্ছে এই 2400 টাকায় কিন্তু কি হয়েছে 10 জন হচ্ছে যায় নাই, তাহলে এক্স প্লাস হচ্ছে 10। এখানে 2400 টাকা ছিল, এখানে প্যাসেঞ্জার ছিল এক্স পরিমাণে, এটা গড়। তারপর আবার কি বলছে 10 জন হচ্ছে না যাওয়ায়, তাহলে 10 জন যদি না যায় তাহলে তো বাকিগুলোর পর ভাড়া বেশি পড়বে, এটা বৃদ্ধি পাইছে কত, এখানে হচ্ছে 8 টাকা বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে ইকুয়েশন। এখান থেকে যদি 8 দ্বারা ভাগ করা যায় উভয় পাশকে, তাহলে উপরে থাকবে 300, নিচে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 300, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস 10 সমান হচ্ছে এখানে 1, 8 দ্বারা ভাগ করে দিলাম হিসাবের সুবিধার জন্য, বা এখান থেকে সমান এটা লসাগু করলে থাকে হচ্ছে এক্স প্লাস 10, তাহলে এখানে হবে নি হচ্ছে এক্স গুণ করলে থাকে হচ্ছে 300 এক্স প্লাস 10 মাইনাস এখানে থাকে হচ্ছে 300 এক্স ইকুয়াল হচ্ছে 1, বা এখানে হচ্ছে 300 এক্স প্লাস হচ্ছে 3000 মাইনাস 300 এক্স, এটির পাশে নিয়ে গেলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10x। এখন এটা এপাশে এপাশে কেটে যাবে, জাস্ট এটা ইকুয়েশন জাস্ট সমাধান করে, ইকুয়েশন সাজানোটা ইম্পর্টেন্ট। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে থাকলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস হচ্ছে 3000, এটা মিডল টার্ম আসবে দ্বিঘাত সমীকরণের। তাহলে এখান থেকে হচ্ছে 3000 দিলে হচ্ছে 10, তাহলে 530, এখানে 60 থেকে 50 বিয়োগ করলে স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে 60x মাইনাস 50x, এর থেকে হলো 3000 সমান হচ্ছে 0, বা এটা দেখো যে x কমন নেওয়া যায়, এখানে থাকে হচ্ছে x প্লাস 60 মাইনাস হচ্ছে 50, এখানে সেম থাকে x হচ্ছে প্লাস 60 সমান হচ্ছে 0। তাহলে এখন এখানে আবার ইকুয়াল, এখান থেকে তাহলে উৎপাদক থাকে হচ্ছে x প্লাস 60 এবং হচ্ছে x মাইনাস হচ্ছে 50 সমান হচ্ছে 0। তাহলে এখানে x এর দুইটা মান আসবে, একটা হচ্ছে 50 প্লাস 50 এবং হচ্ছে আরেকটা আসবে হচ্ছে x সমান হচ্ছে মাইনাস 60, কারণ ঋণাত্মক মান কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে হচ্ছে প্যাসেঞ্জার ছিল হচ্ছে x সমান 50 জন, তাহলে এখানে সুতরাং প্যাসেঞ্জার
প্যাসেঞ্জার ছিল হচ্ছে 50 এবং হচ্ছে ফেয়ার পার প্যাসেঞ্জার এখান থেকে জাস্ট হচ্ছে 2400 ভাগ এক্স এর মান হচ্ছে 50, এখান থেকে 0 কেটে গেল, তাকে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 50টা 24 4 5 হচ্ছে 20, এখান থেকে 20 50টা 40, 48 হচ্ছে টাকা। অর্থাৎ প্যাসেঞ্জার ছিল হচ্ছে 50 জন এবং হচ্ছে ফেয়ার পার প্যাসেঞ্জার অর্থাৎ প্রতি প্যাসেঞ্জার হচ্ছে ভাড়া দিয়েছিল হচ্ছে 48 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।